আজ থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বলছে আবার নাকি নিম্নচাপ হয়েছে। রাতের থেকে হচ্ছে, ঘুম থেকে উঠেই দেখি আরো বড় বড় করে বৃষ্টি পড়ছিল। এখন একটু কমেছে, ঝিরঝির করে হচ্ছে। দেখছো একটা কাক বৃষ্টিতে ভিজে এসে তারের উপরে বসেছে। ছাতাটা দোকানের মধ্যে আছে, দোকানের মধ্যে থেকে ছাতাটা বের করে নিই, জল তুলতে পারছি না। মরিকে আবার স্কুলে পাঠাতে হবে। ছাতাটা বের করে নিয়েছি, এবার ছাতা হাতিয়ে জল তুলে রান্না বসাতে হবে। স্কুলের কি টিফিন দেবো? না কি বলো? দাও দাও, আজ জুড়ে বৃষ্টি আসবে। টুপিটা রেখে যাচ্ছে, বলবে না একটুখানি এটা মেরে দিতে। কালকে কি আছে আজকে ফুলে যাও, কি করে করবো? তা রাখো। সকালবেলা উঠে টাকা হাত দেখো না, সকালবেলা টাকা দে, মন ভালো দেয়। আমার ফোন পড়ে না, আমার ফোন পড়বে না, এটা টাকা দিয়ে কেনা ফোন। ময়ূরী, এই টাকাটা নিয়ে যাও। এ নাও, নিতে এসলাম, এই যে নিয়ে বাড়ি যাচ্ছে। এখন ও ছাতা নিয়ে যাচ্ছে আর আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি। জোরে বৃষ্টি আসবে, এক্ষুনি আবার জোরে বৃষ্টি আসবে, কালো হয়ে গেছে না। স্কুল থেকে নিয়ে এসে ছাদ বাগানে চলে এসেছি। আজকে সকালে রান্না করবো, কিন্তু বর্ষায় বাজারে যেতে পারিনি, কি রান্না করবো বুঝতে পারছি না। এই সবজি তুলবো, দেখি পুঁই শাক হয়েছে, আর কিছু তোলা যায় কিনা, চিংড়ি টিঙি। ঢেঁড়স গাছগুলো তো সব ঝড়ে পড়ে গেছে, ঢেঁড়স গাছগুলো ঝড়ে পড়ে গেছে। রাত থেকে বৃষ্টি হচ্ছে তো, তুলে দিই, নাহলে এখন বৃষ্টিতে ভিজছি যখন। এইভাবে পড়ে গেলে কি করে হবে? আর টপটা ভাঙলো কিভাবে? সেটাই তো বললাম, কালকে বিকালে আমি এসে দেখেছিলাম ভেঙে গেছে, তো বাবাকে বললাম, বাবা বললো আপনি আপনি ভেঙে গেছে। বরবটি গাছগুলো আর বরবটি হবে না, এবার অন্য কিছু দিতে হবে। ওই আমাদের থেকে জলটা বেরোচ্ছে না। একটা লাঠি দাও তো, লাঠি আছে এখানে কোথাও? দাও, আমি দেখছি। ছাদের ছেলার ওপরে দেয় তুলসী গাছ, দেখো সেই গাছ। হ্যাঁ, গাছ কি ওই মাথায় তুলবে? হ্যাঁ, আবারও বলো, আমার নাকা মারার সময় নেই। এমন পরিমাণে সাপ দিয়েছে যে আমার গাছগুলো নষ্ট করে দিয়েছে। কত সুন্দর পুঁই শাক গাছ, পুঁই শাক গাছগুলো কেটে নেওয়া বিরাট ঠান্ডা লেগে যাচ্ছে। গাছ বেরোচ্ছিল, সে গাছগুলো সব কি রোগ হয়েছে না কি সব বেরোচ্ছে। দূরের থেকে কাটো। গোয়া থেকে কাটছো কেন?
দূরের থেকে কাটো। আর এই গাছটা এইটা দূরের থেকে ওরকম কেটে নাও। হ্যাঁ, শশা গাছে শশা হয়েছে, ঝিঙে হয়েছে, এই তো আছে। পেকে না গেলে তোলো না কেন তোমরা? আরে মা তুলেছিল দেখতে পাইনি মনে হয়। একটা শশা পেকে যাওয়ার পরে তারপরে তুলছে, বাড়ির শশা তুলবে? আরে তো দেখো এরকম ছোট ছোট হয়ে পেকে যাচ্ছে, তা কি করবি? একটুখানি করে করছে। কি বাজে শশার চেহারা। মা ওটা দেখতে পাইনি, সেদিন থেকে বর্ষাটাও সেই রকম লেগেছে একদম। এরকম অবস্থায় তুলতে হবে, এরকম অবস্থায় তুললে ঠিক আছে, পাকবে না। অবস্থা তুললে ঠিক আছে, পাকবে না। তাই এরকম অবস্থায় তুলে সবুজ থাকবে, আবার এরকম হয়ে যাবে একটু বাদেই, আর 2-4 দিন বাদেই এরকম হয়ে যাবে। এটা কোনো শশা? তা তুমি বলছো না পাকলে তুলবে না। এই শসাটা কি হয়েছে বলো? শশার বীজটা এনেছিল কি? তুমি না? যে বীজটা এনেছিল সেই নষ্ট করেছে গাছগুলো। তুমি না? হ্যাঁ, ওই জন্য তোমার মতো এরকম ট্যাবলেট মতন শশা। পুরো ফুল হতে রাখতে দিচ্ছে না, পুরো গাছে ফুল হচ্ছে কিন্তু ফুল রাখতে দিচ্ছে না। কি পোকা লেগেছে দেখো, ওটাই কি দিয়ে দেবে? এটা পাকা পোকা না, পাখি। লেদা পোক না, পাখিটা খাচ্ছে। এরকম করে পাখিটা একটু ঘুরে ঘুরে। এই একটা ঝিঙে হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে তো, লম্বা বেশ সুন্দর। এই একটা তো দেখছি, এটা কিন্তু বেঁকে গেছে। হ্যাঁ এটা একটু ভেঙে গেছে। এই এখন তুলবো না, 2-3 দিন গেলে তোলা যাবে, একসাথে হবে তাহলে। এই একটা এই যে এইটা ভালো হয়েছে, একদম লম্বা। এর পেছনে দেখাও, পাথর আড়ালে দেখা যাচ্ছে না। এর পেছনের ফুল এখনো পড়িনি। হ্যাঁ সুন্দর, ওইদিকেই করে দাও। আর ওই একটা, ওটাও বেঁকে গেছে। দুটো লম্বা হয়েছে আর দুটো বেঁকে গেছে। ভালো শশা, ভালো ঝিঙে হয়েছে বেশ। আর লেবু গাছে ফুল এসছে, দেখেছো? বাহ, কিন্তু এই টবগুলো সরিয়ে রাখতে হবে, বর্ষাটা থেমে যাক তারপর সরিয়ে দেবো। এত ঘন পুঁইশাক পাতা পাতা সব কিছু দিয়ে দিই। মহিলা, তুমি কি আজকে চান করবে? মহিকা চান করবে? আমার তো চান করলে ভালো হয়। বৃষ্টিতে তুমি চান করবে কিনা সেটা জিজ্ঞাসা করছে। তাহলে চান করতে চলো। ও গামছা পরে নাও, আমার মাথায় যে গামছাটা আছে এটা পরে নাও। প্যান্ট ভিজাতে হবে না আজকে, বৃষ্টিতে অনেক জামা কাপড় ভিজে। আমি তরকারিতে একটু নুন দিয়ে নিই, তোমার গামছা পরিয়ে দিচ্ছি, চান করতে চলে যাও।